বন্ধুরা, এটাই হচ্ছে সেই আপনারা যারা আমার কাছ থেকে ঝালমুড়ির মশলাটা চেয়েছিলেন। অনেক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আপনারা অনেকেই সবচাইতে বেশি যে কমেন্টটি করেছেন তা হচ্ছে বাণিজ্যিকভাবে কিভাবে ঝালমুড়ি উৎপাদন করে আপনাদের এলাকায় অথবা নিজ নিজ এরিয়াতে আপনারা বিক্রি করতে চান। তো যেহেতু আপনারা একজন উদ্যোক্তা, আপনারা চাচ্ছেন যে কিভাবে ঝালমুড়ি তৈরি করে এবং এই প্রসেসটা শিখে আপনারা নিজ নিজ এলাকায় সেটা বাণিজ্যিকভাবে দোকানে দোকানে বিক্রি করতে চান। তো অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আমি আপনাদেরকে আজকে ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনার নিজ এলাকাতে আপনি ছোটোখাটো একটি ঝালমুড়ির ফ্যাক্টরি করে এবং ঝালমুড়ির একটি এলাকাতে একটি ঝালমুড়ির ব্যবসা স্টার্ট করতে পারে। তাই আজকের এই ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ঝালমুড়ি বানাবেন এবং সেই মশলাটা কিভাবে তৈরি করবেন, দেন ঝালমুড়িটা আসলে কিভাবে আপনি দীর্ঘমেয়াদী রাখতে পারবেন, কিভাবে আপনি এটা সিলিং করতে হবে এবং প্যাকেজিং করতে হবে, কিভাবে এটা বিক্রি করবেন। সম্পূর্ণ এই ভিডিওটি আপনাদেরকে আজকে দেখানো হবে। তো যারা এই ভিডিওটি অবশ্যই দেখতেছেন, আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং বিস্তারিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যেই জায়গাটা বুঝবেন না, অথবা আপনারা আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। তো শুরু করা যাক আজকে এই ভিডিওটি, কিভাবে আপনারা একটি ছোট ঝালমুড়ির একটি প্রতিষ্ঠান অথবা ঝালমুড়ির একটি ফ্যাক্টরি দিবেন। তো সেই ভিডিও আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনি দেখতে পাচ্ছেন এটা আমার ছোট্ট একটি কিচেন। আমি এই কিচেনে টুকটাক কাজ করি, পাশাপাশি এটা দিয়া এই ছোট চুলাতে আমি বিভিন্ন প্রোডাক্ট R&D করি আমার এই কিচেনে। দেন আমার এর থেকেও অনেক বড় চুলা আছে, অনেক বড় বড় কড়াই রয়েছে, এগুলোতে আমি বাণিজ্যিকভাবে প্রোডাকশন দিয়ে থাকি। তো যেহেতু আজকে আপনাদেরকে জাস্ট আমি R&D পারপাস আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঝালমুড়িটা আমরা তৈরি করি এবং কি আপনি বাণিজ্যিকভাবে ঝালমুড়িটা কিভাবে তৈরি করবেন। তো এর জন্য আমার ছোট্ট একটি কিচেনে আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানো হবে। তো এটা হচ্ছে রসুন। তো আমি যেহেতু অল্প করব, আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি এই যে রসুন নিয়ে নিলাম। এই রসুনটা আমরা বিশেষ করে আমরা ইউজ করব, এটাকে আমরা এরকম রসুনটাকে আমরা বিশেষ করে থেতলে নিব। বেশি শব্দ হচ্ছে, আমরা একটু এই যে এরকম ভাবে আপনারা রসুনটাকে থেতলে নেবেন। এই যে এরকম ভাবে আমরা জাস্ট সবগুলো রসুন, আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, তো আজকে শুধু দেখাবো। এরকম ভাবে সবগুলা রসুন আমরা কাজটা যদিও একেবারে সিম্পল, তো বেশি কঠিন না, একেবারে সিম্পল। তো আমরা রসুনটা এরকম থেতলে করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা মশলা রয়েছে। এটা ওরকম কোনো মশলা নাই, নর্মালি এটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে কালিজিরা এবং কি এখানে দেওয়া আছে হলো গিয়ে আপনার সরিষা। তো আমি এটা ব্লাইন্ড করে নিছি, সরিষা এবং কালিজিরাটা, এটা ফ্লেভারটা খুব ভালো লাগবে এবং আপনারা তো জানেন যে মুড়ির মধ্যে সরিষা দিলে একটু ভালো লাগে। তো এর জন্য এই মশলাটা আমি একটু ব্লেন্ড করে নিছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাই। আমরা গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিব। তো বন্ধুরা, বিশেষ করে আপনারা যারা উদ্যোক্তা রয়েছেন, আপনারা যারা চাচ্ছেন যে আপনার নিজ এলাকাতে অথবা আপনার এরিয়াতে আপনি ছোটোখাটো অল্প পুঁজিতে, মানে খুবই অল্প পুঁজিতে আপনারা চাচ্ছেন একটি ব্যবসা স্টার্ট করতে, তো
তো শুরুতে আপনারা আমার এই ঝালমুড়ির রেসিপিটা আপনারা নিতে চাচ্ছেন অথবা ঝালমুড়ি কিভাবে বানানো যায় সেই বিষয়টা আপনারা জানতে চাচ্ছেন, আজকে এর জন্যই আপনাদের জন্য আমি এই ভিডিওটা করতেছি। তো আমি আপনাকে একবারে আজকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা একজন ছোট উদ্যোক্তা, কিভাবে আমরা বড় ধরনের অথবা ছোট থেকে কিভাবে আমরা একটি প্রোডাক্ট তৈরি করে সেটা বাজারে বিক্রি করব বিভিন্ন দোকানগুলোতে, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি যেহেতু আজকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট অল্প বানাবো, পরিমাণ মতো তেল দিয়ে দিব। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যে কোনো কাজই করেন না কেন, বাণিজ্যিক হোক অথবা যেটা মানুষ খাবে, বাচ্চারা খাবে, যেহেতু এটা খাবার প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে মাস্ট বি বলবো হাইজিনটা মেনটেন করবেন। কারণ হাইজিন মেনটেন করলে আপনার প্রোডাকশন যেরকম আপনার লংজারভিটি হবে, দীর্ঘদিন আপনি মজুত রাখতে পারবেন, আবার আপনি সেই প্রোডাক্টটা খেলে মানুষ সুস্থ থাকবে। তো এর জন্য আপনার একটু হাইজিন মেনটেন করবেন। আমি চেষ্টা করি সবসময় আমার জায়গা থেকে আমি হাইজিন যতটা পারি মেনটেন করতে। তো আমরা যেহেতু তেলটা গরম হয়ে যেতেছে, মোটামুটি তেল গরম হয়ে যেতেছে, হালকা পাতলা তেল গরম হইলেই আমরা এইটার মধ্যে, এটা হচ্ছে আমাদের সেই স্বাধীন ব্র্যান্ডের, এটা হচ্ছে আমাদের হলুদের গুঁড়া। তো এই হলুদের গুঁড়াটা আমাদের 200 গ্রামের আমরা বাজারে দিয়েছিলাম, এবং কি এটা আমাদের এই 200 গ্রামের মরিচ, হলুদ সব ধরনের গুঁড়া মশলা আমাদের আছে। তো আমরা আমাদের এই প্রোডাক্টটা ইউজ করব। আমাদের হলুদটা আমরা দিয়ে দিব। মোটামুটি তেল হালকা পাতলা গরম হইতেছে। চুলার আঁচটা একটু কমায় নেবেন, বেশি হিট দেওয়ার দরকার নেই, হালকা পাতলা হিট হইলেই চলবে। পরিমাণ মতো আপনার হলুদটা দিয়ে দিবেন। ইভেন এটা হচ্ছে আমাদের 1 কেজির, এটা হচ্ছে মরিচের গুঁড়া, স্বাধীন ব্র্যান্ডের মরিচের গুঁড়া, এটা আমাদের ব্র্যান্ড। তো আমরা এই মরিচের গুঁড়াটা দিয়ে আমরা রান্না করবো আজকে। আমরা এটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু স্পাইসি দিলে ভালো, কারণ মুড়ি যেহেতু একটু ঝাল ঝাল হলে একটু ভালো লাগে, এর জন্য আমি পরিমাণ মতো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবং আমরা এখন এটার মধ্যে যে আমাদের এটা আগে দিলে ভালো হয়, এটা হচ্ছে রসুনটা যেহেতু পানি থাকে, তো আমি জাস্ট আগে দিলেই ভালো হইতো, তারপরে আমি পরে দিলেও হবে, আপনারা আগে দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যেহেতু পানি আমরা দিব না, শুধু তেল দিয়ে আমরা গ্রেভিটা তৈরি করব মুড়ির জন্য, এর জন্য তেলটা যাতে বেশি একটা হিট না হয়, তেলটা মোটামুটি চুলাটাকে, যেটাকে বলা হয় আপনার একেবারে মিডিয়াম আঁচ অথবা অল্প আঁচে আপনার তেলটাকে আমরা করব। বেশি বেশি হিট দিলে তেলটা পুড়ে যাবে, এবং এর জন্য আমরা অল্প হিট দিব। সব থেকে বেস্ট হয় আপনারা যদি, যে আমি যে বিশেষ করে এই যে এটা দিলাম, এই রসুনটা দিলাম, এই রসুনটা যদি আমরা যদি বিশেষ করে অতি ফাস্টে তেলের মধ্যে দিই, তাহলে রসুনটা খুবই ভালো ভাজা হবে। যদিও আমি ওইটাই করি, কিন্তু আজকে দেখানোর সময় আমি একটু ভুলে গেছি। তো পরে দিলেও হবে, একবারে যে হবে না যে তা না। এই যে দেখেন সুন্দর মসমস হয়ে যাচ্ছে। আমরা হিটটা যতটা পারি কমায় দিই।
তো এটা হচ্ছে সে আমাদের 1 কেজির মরিচের গুঁড়া। এটা আমরা বিভিন্ন হোটেলগুলোতে, খাবারের দোকানগুলোতে এবং কি বাসা বাড়িতে যারা বড় ফ্যামিলি আছে তারা আমাদের থেকে এটা অর্ডার করে অনলাইনে আমরা বিক্রি করছি এবং হোটেলগুলোতে আমরা এটা দিয়েছিলাম, এই আর কি। দেখেন কি সুন্দর, একবারে সুন্দর যে পেঁয়াজটা রয়েছিল, পেঁয়াজটা একবারে ক্রিস্পি হয়ে গেছে। আর আমরা এটার মধ্যে কোনো পানি দিব না, একেবারে পানি ছাড়া আমরা গ্রেভিটা তৈরি করব। কারণ যদি আপনি পানি দেন এটার মধ্যে, তাহলে আপনার মুড়িটা কিন্তু পোতায় যাব এবং ক্রিস্পি থাকবে না মুড়িটা দীর্ঘদিন। এর জন্য আমরা পানি দিব না। এখন আমরা ওই যে আপনার বলছিলাম যে একটা বিশেষ করে এটা হচ্ছে কালিজিরা এবং কি ওই এটা কি বলে, কালিজিরা এবং কি আমরা যে সরিষা যেটা ব্লেন্ড করছিলাম ওই ইটা দিয়ে দিব, মশলাটা। কালিজিরাটা দিলে আপনার মুড়িটা খুবই মজা লাগবে, খুবই সুন্দর একটা গ্রান হবে, আপনার রেজাল্টটা খুব ভালো হবে, দোকানদাররা এবং যারা খাবে খুব পছন্দ করবে। আমি কাছ থেকে দেখে আপনাদেরকে। তো আমরা এখন যেটা করব, এটা হচ্ছে আমাদের সেই এটা হচ্ছে আমাদের মুড়ির মশলা। এটি হচ্ছে আমাদের সেই সিক্রেট মুড়ির মশলাটা, এটা আমরা নিজেরা তৈরি করি। তো এই মশলাটা আমরা, এটা হচ্ছে ড্রাই ফরম্যাট, আমরা এটা বিশেষ করে গ্রেভির মধ্যেও দিব এবং কি যখন আমরা মুড়িটা গ্রেভির সাথে মিক্স করব, দেন এই তখনও আমরা মুড়ির মধ্যে এই ড্রাই মশলাটা আমরা ইউজ করব, তাহলে খেতে দারুণ লাগবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই সিক্রেট যে মুড়ির মশলাটা। তো বন্ধুরা, আমরা এটার মধ্যে ক্যামেরা অফ হয়ে গেছিল, আমরা এটার মধ্যে কিছু পরিমাণে দিয়ে দিব, চিনি দিয়ে দিব। তো চিনির কাজটা হচ্ছে আপনার মুড়িটাকে আর একটু স্বাদ বাড়াবে। তো আমরা এটা, আমাদের মশলাটা হয়ে গেছে, তো আমরা আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো। তো এই ছিল আজকের যেই আমার ঝালমুড়ির গ্রেভিটা, এটাই হচ্ছে আমাদের ঝালমুড়ি গ্রেভি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বিশেষ করে আপনারা যারা ছোটোখাটো উদ্যোক্তা রয়েছেন আমার মতো, বিশেষ করে নতুন শুরু করতে চাচ্ছেন, যে আপনার এরিয়াতে অথবা আপনি নিজ এলাকাতে আপনি ছোট্টখাটো একটি ব্যবসা স্টার্ট করতে চান একটি প্রোডাক্ট দিয়ে, তো আপনারা চাইলে আমার মতো এরকম ঝালমুড়ির 5 টাকা ঝালমুড়ি দিয়ে আপনারা শুরু করতে পারেন। এটা আপনার বিভিন্ন চায়ের দোকান, আপনার টঙের দোকানগুলোতে প্রচুর পরিমাণে চলে ঝালমুড়িটা, 5 টাকার ঝালমুড়িটা। আপনার এটার ভিতরে মোটামুটি ভালো প্রফিট আছে। আপনার সব মিলাই দিলে এখানে আপনার খরচ হবে, আপনার প্যাকেট ম্যাকেট সব মিলাই দিলে আপনার 2.5 টাকার মতো খরচ হবে। আপনি চাইলে আপনার এলাকাতে এটা 4 টাকা করে বিক্রি করতে পারেন, দোকানদারে সেটা 5 টাকায় বিক্রি করবে, আমি যেটা করি। তো মোটামুটি অল্প পুঁজিতে, আপনার খুবই অল্প পুঁজিতে বিজনেসটা আপনি নামতে পারবেন। এবং কি আপনারা যারা করতে চান, আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করে, যদি না বোঝেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি সম্পূর্ণ প্রয়োজনে আবার দেখিয়ে দিব যে কিভাবে আপনারা মুড়িটা করবেন এবং কিভাবে মিক্সিং করবেন। পূর্বে আমাদের ভিডিও রয়েছে এই চ্যানেলে, কিভাবে মুড়িটা বানাইছি আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তো আপনারা ওই ভিডিওগুলো দেখবেন এবং কি আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে
এবং আপনাদের জন্য যেটা ভালো হবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা বিশেষ করে আমার যে মুড়ির যে মশলাটা রয়েছে ড্রাই মশলা, এটা খুবই রিজনেবল প্রাইসে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন, আমার থেকে নিতে পারবেন। আমি এগুলো নিজে তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।